গতকাল পর্যন্ত যেসব টপিক মানে পড়ানো হয়েছে এসব কি আপনাদের ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? মানে আমি যা যা দেখিয়েছি, যা দেখাই নাই সেটা তো ভিন্ন বিষয়। নেস্টেড লুপটা ধরতে পেরেছেন? জি স্যার, মোটামুটি একটু প্র্যাকটিস করতে একটু হবে আর কি, মোটামুটি। তাহলে তা ক্লিয়ার। ওই যে রেঞ্জে একটু আটকে কনসেপ্টটা যায়, ধরা মানে গেছে। কত থেকে কিভাবে শুরু করতে হবে, এটা মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায়। সমস্যা নাই, মানে আপনি নেস্টেড লুপ লিখতে পারতেছেন, সামহাও কিছু একটা প্রিন্ট হচ্ছে তো নাকি? কন্ট্রোলিংটা জি আসবে স্যার। আস্তে আস্তে। তা হচ্ছে। হুম। তো আস্তে আস্তে কন্ট্রোলিংটা আসবে কখন? আপনি যখন একটু থিঙ্কিং করবেন যে আসলে এইভাবে দিলে এইভাবে হয়, এইভাবে দিলে এইভাবে হবে। মেইন বেসিক প্যাটার্ন ওই প্রথম দুইটা আর কি। ঠিক আছে, আপনি বেসিক প্যাটার্ন যে আপনি একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে পারেন, একটা স্কোয়ার শেপ প্রিন্ট করতে পারেন, এগুলো হচ্ছে বেসিক। এগুলোর উপরই আপনাকে আস্তে আস্তে আপনার থিঙ্কিংটা গ্রো করতে হবে আর কি। সমস্যা নেই, এগুলো প্র্যাকটিসের সাহায্যে আসবে। ঠিক আছে, এগুলো এমন কিছু না যে আপনাকে মুখস্থ রাখতে হবে। প্র্যাকটিস করবেন, ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে হয়ে যাবে। তো আর কারো কোনো ইস্যু, কোনো কোয়ারি? আচ্ছা, তাহলে দেখেন আমরা কিন্তু পাইথনের অনেক কিছুই শিখে ফেলছি। আমাদের আর কিছু মানে টপিক বাকি আছে, আরো এক্সট্রা কিছু আছে, ওগুলো আমরা অন দা ফ্লাই বলবো আর কি। ঠিক আছে। তো গত ক্লাসে আমি হচ্ছে টাপল, সেট এবং ডিকশনারি খুব দ্রুত জাস্ট ধারণা দিয়েছিলাম যাতে আজকে ক্লাসটা করতে সুবিধা হয়। তো এই আর কি। তো টাপল, সেট, ডিকশনারি এগুলো কি বুঝেছেন যে এগুলো কিভাবে স্ট্রাকচারড ডেটা মানে স্টোর করতে পারে, এগুলোর বৈশিষ্ট্যগুলা? যদিও বা খুব দ্রুত বলছি, আপনারা কি ক্লিয়ার? টাপল, সেট, ডিকশনারি এগুলো ক্রিয়েট করতে পারবেন? এগুলো দেখাইছিলাম সম্ভবত। হ্যালো? আজকে হয়তো একটু দেখালে মোটামুটি বুঝতে পারবো। কালকে এটা টাচ করা হয়নি স্যার। আচ্ছা, এমনি মানে মানে এই ডেটা টাইপ গুলো কি, মানে এই রিলেটেড ধারণাও কি নিতে পারেন নাই? যে টাপল হচ্ছে কি, সেট কি, ডিকশনারি কি? স্যার ওইটা ওইটা বুঝতে পারছি। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? নিরাপত্তা সম্মতির লক্ষণ, না না বোঝার জি স্যার, লক্ষণ? মোটামুটি বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে আমাকে একটা টাপল ক্রিয়েট করে দেন। ক্রিয়েট এ টাপল, দেখি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটুকু। ক্রিয়েট আ টাপল উইথ অনলি ওয়ান এলিমেন্ট। ঠিক আছে, সাসেস ধরেন শুধু 5। হ্যাঁ, সাসেস 5। হ্যাঁ, করে স্ক্রিনশট দেন দেখি। দ্রুত। প্রিন্ট করে শুধু দেখাবো না এটার ক্লাসটা? ক্রিয়েট করে প্রিন্ট করে দেখেন, সমস্যা নাই। ওকে স্যার। ক্রিয়েট করবেন দেন প্রিন্ট করবেন।
আচ্ছা ঠিক আছে, সবারই হয়েছে। আচ্ছা, আদিব আছেন? জি স্যার। হ্যালো। আচ্ছা, এটা একটু এক্সপ্লেন করেন তো যে কেন আপনি এভাবে করলেন। জি স্যার। এটা একটু এক্সপ্লেন করেন যে কিভাবে করলেন, মানে কি বুঝে করলেন এভাবে, বুঝেন টাপল আমার কথা? কালকে তো ক্রিয়েট করা শিখাইছেন। শুধু হ্যাঁ, একটা এটা কিন্তু একটা দেখায় এলিমেন্ট নাই। একটা এলিমেন্ট নিলাম, নেওয়ার পরে প্রিন্ট করে টাইপ দেখাইছি আর টাপলটা প্রিন্ট করছি। হুম, ঠিক আছে। এই যে আমি একটা এলিমেন্ট দিয়ে করে দেখাইছিলাম, দেখাই নাই, এটা বাদ ছিল, যাই হোক। তো দেখেন, আপনি কি করছেন, এখানে একটা কমা ইউজ করছেন, তাই তো? আমরা জি যদি স্যার। কমা ইউজ করি তখন এটা টাপল হচ্ছে, আমি যদি কমাটা কেটে দেই তাহলে কিন্তু সেটা ইন্টিজার শুধু হয়ে যাচ্ছে। এলিমেন্টটা দেখাও, জি স্যার, এটা করছিলাম। এটার কারণ কি জানেন কেন হয়? খেয়াল নাই। পাইথনে এই প্যারেনথেসিস অনেক সময় শুধু মানে হচ্ছে কি জাস্ট একটা আইসোলেট করা। তো যখন আমরা কোনো একটা কন্ডিশন এরকম লিখে এরকম প্যারেনথেসিস, তার মানে একটা একটা কমপ্লিট একটা আইসোলেটেড ভ্যালু হিসেবেও মাঝে মাঝে ট্রিট করে। তো এখানে এই ক্ষেত্রে এই এই প্যারেনথেসিসকে ও জাস্ট একটা, মানে এরকম ধরেন শিল্ড বা সামথিং, আপনি যেটাই চিন্তা করেন জাস্ট এটা চিন্তা করতেছে যে ওর আগে পিছে একটা কিছু আছে আর কি, এই। বাট শুধুমাত্র টাপলের ক্ষেত্রে, তো টাপল যেহেতু আমরা কি জানি যে আহ, একটা লিস্ট, মানে কাইন্ড অফ লিস্ট আর কি। তো সেখানে আমরা চাইলে একটা এলিমেন্ট কেন অ্যাড করতে পারি না? আমরা তো লিস্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে লিস্টের ক্ষেত্রে একটা এলিমেন্ট দিলেই হয়, তাই না? জি এই স্যার। আর কি, এটা লিস্ট দিলে এটা একটা লিস্ট হয়ে গেল। বাট টাপলের ক্ষেত্রে একটু ডিফারেন্স, ওই যে এই কারণেই। তো এই যদি কখনো একটা এলিমেন্টের প্রয়োজন হয় তখন এই যে একটা কমা দিয়ে কমা বোঝাতে হয় যে লাগাই। এটা অ্যাকচুয়ালি টাপল হয়েছে, শুরু হয়েছে। তখন ও বুঝে নেই, আচ্ছা এটা একটা টাপল। এটাই ডিফারেন্স। তো যাই হোক, বেশিরভাগই করেছেন, গুড আসলে। উম, আচ্ছা, এটা গেল। আমরা তাহলে টাপল যেহেতু শিখলাম, টাপলের আমরা দুইটা ফাংশন, অ্যাভাইলেবল ফাংশন দেখেছিলাম। তো আমরা এর আগে অনেকগুলো ফাংশন শিখেছি। একটা কথা বলি, এটা আসলে পাইথন কেন পপুলার, এইটা এই কথার জন্যই। ধরেন আপনি স্ট্রিং শিখছেন, স্ট্রিং এর যে প্যাটার্ন আপনি শিখছেন, এটা হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার করা, স্ট্রিংকে অ্যাক্সেস করা, তাই সেটাকে ইটারেট করা, সেটার সাথে মেম্বারশিপ অপারেশন, আদার্স যে অপারেটর গুলো আছে সেগুলোর ইউজ। এই জিনিসগুলো দেখবেন লিস্টের ক্ষেত্রেও সেম প্যাটার্ন, টাপলের ক্ষেত্রেও সেম, ডিকশনারির ক্ষেত্রেও সেম, সেটের ক্ষেত্রেও সেম। হয়তো বা দুই একটা জিনিস যখন একটা নতুন ডেটা স্ট্রাকচার আসে বা ডেটা টাইপ আসে তখন ওইটার সাথে নতুন দুই একটা কনসেপ্ট আমরা শিখি। বাট আপনার ওভারঅল টাস্ক যেগুলো করতেছেন এগুলো কিন্তু প্রায় সবগুলোর জন্যই সেম, তাই না? তাহলে আপনি যদি একটা ভালো করে শেখেন দেখবেন যে সবগুলোই শিখতে পারতেছেন। এখানেও আমরা কি করতে পারি, টাপলকে অ্যাক্সেস করতে পারি ইন্ডেক্সিং এর সাহায্যে, টাপলকে স্লাইস করতে পারি, পারি না? মনে আছে আমরা এগুলো লিস্টে শিখছিলাম। তো এই জন্যই প্রথম দিকে আমি স্লো আগাইছি, যে কারণ প্রথম দিকের কনসেপ্টগুলো ক্লিয়ার হলে পরেরগুলো আমি দ্রুত আগালেও আপনারা ধরতে পারবেন। এই কারণে এত সময় দিছি। তাছাড়া এতদিনে আমরা কি করতাম, নাম পায়ে চলে যেতাম। তো এগুলো প্র্যাকটিস করতে হবে। সামনে কালকে ভ্যাকেশন আছে, তো কালকের দিনটা আপনারা আরো কাজে লাগাতে পারেন। উম, তো আমরা হচ্ছে আজকে ক্লাসটা শেষ করি, শেষ করার পরে আরো কিছু কথা বলবো। তো দেখেন, আমরা হচ্ছে ডিলেট অপারেটরটা দেখাই নাই এর আগে, কিন্তু ডিলেট গুলা সেম ওয়েতে আগের ক্ষেত্রেও কাজ করে, মানে সব ডাটা স্ট্রাকচারের উপরে কাজ করে। তো ডিলেটের ডেল কিওয়ার্ড দ্বারা আমরা ডিলেট করে থাকি। তো লেটস সে আমরা হচ্ছে টাপলকে ডিলিট করে দিব, টাপল টি। দেন আমরা হচ্ছে যদি প্রিন্ট করি টি, তো যদি এটার এই অপারেশনটা হয়ে থাকে তাহলে টি তো আর এখানে নাই। তো তাহলে প্রিন্ট আর টি করতে পারবে না, একটা এরর থ্রো করবে, বাট ডিলেট হবে। আমরা একটু রান করি, দেখেন একটা এরর এসেছে, নেমটি ইজ নট ডিফাইন্ড, কারণ আমরা এখানে ডিলিট করে ফেলেছি। তো এটাই আমরা হচ্ছে টাপলকে এভাবে ডিলিট করতে পারি। আচ্ছা, এখন কোশ্চেন, যেহেতু টাপল সম্পর্কে একটু আলোচনা হয়েছে, 12 একটু বড় দিলাম, 25, 20, এটা একটা টাপল।
আমি টাপলের এই 25 কে ডিলিট করব, আমি কি ডিলিট করতে পারবো এই 25 কে? 0 1 2, আমরা আগে দেখি 25 কত নাম্বার ইন্ডেক্স আছে। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে আগে দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ধরেন লিস্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ডিলেট প্রিন্ট এল, দেন হচ্ছে ডেল এল অফ, লেটসে আমরা 0 নাম্বার এলিমেন্টকে আমরা ডিলিট করব, দেন প্রিন্ট আবার এল। এই দুটো আপাতত আমরা কমেন্ট করে রাখি। দেখেন, আচ্ছা এই সেলটা রান করতে হবে, তাছাড়া তো এখানে ভ্যালুগুলো পাবে না। দেখেন, তো এখানে আমার প্রথমে ছিল এইটা, পরে ডিলিট হওয়ার পরে এইটা, তাই না? তো এখন জি। প্রশ্ন হলো যে টাপলের ক্ষেত্রে এটা পসিবল কিনা, টাপল T0 এটা পসিবল কিনা, বলেন কেউ একজন। কালকে তো টাপলের বৈশিষ্ট্য বলছিলাম, মানে আমি আপনাদেরকে বলার একটাই কারণ যে আপনারা আসলে কনসেপ্ট গুলো স্যার নিতে এটা আনসেন্স না টাপুর? স্যার সম্ভব না স্যার। সম্ভব না, আনসেন্স। কারণ কারণ হচ্ছে টাপল হচ্ছে ইমিউটেবল, আমরা টাপলকে আর চেঞ্জ করতে পারবো না। তো এটা যদি আমরা রান করি, দেখেন এই এই লাইনে এরর আসবে, এই যে del T0, দেখেন এই যে ও বলে দিছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম ডিলেশন। তার মানে আমরা ডিলেটও করতে পারবো না, পুরো টাপলটাকে কিন্তু ডিলিট করতে পারবো, পুরো লিস্ট ডিলিট করতে পারতেছি, লিস্টের ইন্ডিভিজুয়াল আইটেমগুলো ডিলিট করতে পারতেছি, বাট আমরা টাপলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আইটেমকে মডিফাই করা যায় না। এটাই হচ্ছে ইমিউটেবিলিটি ক্যারেক্টারিস্টিক্স আর কি। ঠিক আছে, তো টাপলের আরো কিছু অপারেশনস আমরা দেখি খুব দ্রুত। টাপল একটা ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচার, তো এটা আমরা এভাবে লিভ করে দিলাম, আপনারা পরে দেখতে পারবেন। তো ধরেন আমরা হচ্ছে দুইটা টাপল নেই, লেটস সে T1 প্যারেনথেসিস 1 2 3, এটা একটা, দেন T2 নিলাম হচ্ছে, এটা প্যারেনথেসিস দিয়ে করতে হবে, লেটস 4 5 6, একটা সিম্পল দুইটা টাপল। তো আমরা যদি কনক্যাটানেট করতে চাই, লেটস সে T1 প্লাস T2, দেখেন এটা পসিবল, বাট এটা কিন্তু টেম্পোরারি, এটা কোথাও আমরা রিসিভ করি নাই, কোথাও রাখি নাই, এই অপারেশনটা হয়েছে, এটা কিন্তু আমরা পরে আর কোথাও রাখি নাই। তো এই জন্য এটা আহ, এই দুইটাকে যোগ করে সে টাপল দিচ্ছে, বাট কোথাও রাখতেছে না। তো আমরা যদি এখানে T3 দেই, দেন যদি প্রিন্ট T3 করি, তাহলে একটা স্টোর হবে। ঠিক আছে, এই কনসেপ্টগুলো আপনারা ক্লিয়ার আশা করি। তো এই যে সেম, দেন হচ্ছে আমরা চাইলে মাল্টিপ্লাই করতে পারি, লেটস সে ধরেন আমাদের T1, এটাও টেম্পোরারি যেহেতু আমরা স্টোর করতেছি না, T3, তাহলে একটা খেয়াল করেন এইটা 3 বার মাল্টিপ্লাই হবে। কিভাবে দেখেন, এই যে 1 2 3, আবার 1 2 3, আবার 1 2 3, সেম ভাবে। বাট T1 কিন্তু চেঞ্জ হয় নাই, T1 এর মতোই আছে। Okay, ঠিক আছে, তো এটা করা যায় আমাদের। আর কি আছে, এই যে আরো কিছু ফাংশন আছে, এগুলো একটু আমরা দেখি। আমরা আহ, এগুলো হচ্ছে ধরেন আমরা সামেশন করতে পারি। এটা অবশ্যই কি সাম মানে তো একটু বুঝতে হবে যে আমাদের এটা নিউমেরিক ভ্যালু হতে পারবে। মিনিমাম বের করতে পারি, দেন ম্যাক্সিমাম বের করতে পারবো আর কি। সর্টেড আমরা দেখেছি, সর্টেড কি করে, এটা আবার কি করে, রিটার্ন এ লিস্ট। ঠিক আছে, এটা রিটার্নস লিস্ট। সর্টেডটা কি করে, একটা লিস্ট করে, আমরা চাইলে সর্টেজটাকে রিভার্সও করতে পারি। ঠিক আছে, দেখি আমরা একটু একটু। তাহলে ধরেন সাম অফ T1 আমরা রান করি, দেখেন এইটা 1 2 3 কে যোগ করলে 6 হয়, ও আসলে 6 কে যোগ করে দিয়েছে। দেন মিনিমাম T1, ম্যাক্সিমাম T1, এগুলো রান করাচ্ছি না, আপনারা বুঝতেছেন যে এগুলো কি হচ্ছে। দেন সর্টেড,
সর্টেড আমরা হচ্ছে লেটস সে T1, দেন এটাকে রিভার্স করলাম, ইজ ইকুয়াল টু বললাম ট্রু। তাহলে এখন সর্টেড এর রেজাল্টটা শুধু আমরা দেখতে পারবো। দেখেন, এটা একটা লিস্ট রিটার্ন করছে এবং ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে কি করছে, একটা লিস্ট বানিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলা আগেও আমরা দেখেছি। দেখেন প্যাটার্নটা ফলো করেন আর কি। এটাও দেখেছি, এটাও দেখেছি, এবং অ্যাক্সেসিংটা তো গত ক্লাসে দেখাইছি। আমরা চাইলে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো অ্যাক্সেস করতে পারি, স্লাইস করতে পারি। তো এই জিনিসগুলো দেখেন প্যাটার্ন ফলো করেন, এই আর কি। তো একটার জন্য ভালো করে শিখলে আরগুলো আসলে ব্যাখ্যা না করলেও চলে, বা খুব বেশি মনোযোগ না দিলেও হয়। মানে আপনি জাস্ট একটু চিন্তা করে করলেই হয়। আর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এটা খুবই একটু গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে শেখেন, মানে ভালো করে জাস্ট শুনে রাখেন আর কি। আমরা ধরেন হচ্ছে এখানে T1-এ আমরা তিনটা ভ্যালু রেখেছি। এটা মোস্ট অফ দ্য টাইম আমাদের লাগতে পারে। তো তিনটা ভ্যালুকে আমরা চাচ্ছি যে আলাদা আলাদা ভেরিয়েবলে আনপ্যাক করব। মানে আনপ্যাক বলতে তিনটা ভ্যালুকে তিনজনকে দিয়ে দিব আর কি। তো এটা কিভাবে হয়, ধরেন আমি এ কে দিব, বি কে দিব, সি কে দিব, কমা দিলাম। দেওয়ার পরে আমরা যদি স্টেপ T1 লিখি, দেন আমরা একটু প্রিন্ট করে দেখি, প্রিন্ট এ, দেন প্রিন্ট বি, দেন প্রিন্ট সি। খেয়াল করেন, আচ্ছা এখানে কি এরর হয়ে গেছে, ইন্ডেন্টেশন এরর। দেখেন এই যে ইন্ডেন্টেশন এরর হয়েছে, কারণ এটা ভেতরে চলে গেছিল এই কারণে। তো এইটা হচ্ছে দেখেন T1 থেকে ডেটাগুলা আমাদের এই আনপ্যাক হয়ে 1 2 3 4 এভাবে মানে ইয়ে হয়ে গিয়েছে। এটা কি বোঝা গেল? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এখন আমরা এটা এখন T1 তো এইভাবে লিখছি, আমরা ডাইরেক্ট এভাবে লিখে দেখি যে আসলে কাজ করে কিনা। 1 2 3 আমরা একটা টাপল এখানে সরাসরি দিলাম, এটাও সেম ভাবেই কাজ করবে। বাট এখানে যদি আমরা একটু এক্সট্রা লিখি, লেটস সে ধরেন 3 4 5 দিলাম, এখন যদি রান করি এখন কিন্তু এরর আসবে। কারণ ও হচ্ছে এর জন্য, বির জন্য, সির জন্য প্রথম তিনটা অ্যাসাইন করছে, বাট 4 5 কেউ কোথাও রাখতে পারতেছে না। এই কারণে টু মেনি ভ্যালুজ টু আনপ্যাক। হ্যাঁ, তো এটা আসলে সে সম্ভব হচ্ছে না। তো এইটাও করা যায়। এইটার জন্য আমরা এই এররটা আপাতত শেষ করি। তো এরকম সিনারিও হতে পারে যে আমাদের মাল্টিপল ভ্যালুগুলো আমরা চাইলে আলাদা একটা রাখতে পারি। তো এইটা করার জন্য আমরা কি করব, ধরেন হচ্ছে এ কমা, আচ্ছা অন্য ভেরিয়েবল নেই, লেটস সে ডি ই এফ নিলাম। এখন আমরা এখানে রাখলাম হচ্ছে 4 5 6 7 8 9। হ্যাঁ, তো আমরা চাচ্ছি ডি এবং ই কে এই দুইটা অ্যাসাইন করে দিবে, এবং রেস্ট অফ দ্য পার্টকে কি করবে, সে এই এফ এ অ্যাসাইন করবে। তো আমরা এই এফ এর সামনে একটা স্টার দিব, ঠিক আছে? অথবা আপনি এটার নাম দেন আদার্স, বোঝার সুবিধা হচ্ছে, জাস্ট একটা মিনিংফুল নাম দিলাম আদার্স। আপনি এফও দিতে পারেন, যে কোনো হটেভার ভেরিয়েবল আপনারা জানেন। দেওয়ার পরে আপনি যদি রান করেন, রান করে একটু ভ্যালুগুলো দেখতে চান, প্রিন্ট ডি, দেন প্রিন্ট ই, দেন প্রিন্ট আদার্স। ঠিক আছে, দেখেন এইটা আনপ্যাক করেছে ঠিকই, বাট সে কিন্তু আর টাপল হিসেবে নাই, সে লিস্ট হিসেবে কনভার্ট হয়ে গিয়েছে। কারণ আমরা তো আনপ্যাক করতেছি, আনপ্যাক করে মানে এই প্যাকিং করা ছিল, প্যাকটাকে আনপ্যাক করছি। তো প্যাক এইগুলো রাখার জন্য সে টাপলকে চুজ করে নাই, সে চুজ করছে হচ্ছে লিস্টকে। তো লিস্ট হিসেবে রিটার্ন করতেছে। তো এটা এখন লিস্ট। বোঝা গেল এটা?
জি স্যার। স্যার ওইখানে কি স্টার চিহ্ন দিতে হবে? হ্যাঁ, স্টার চিহ্ন। স্টার না দিলে এরর আসবে। ও তখন এই যে এই প্রথম তিনটাকে এই তিনটাতে ভেরিয়েবল দেওয়ার জন্য করবে। এই স্টার মানে রেস্ট অফ দ্য পার্ট, এই সবগুলা। এই স্টার আরো ব্যবহার আছে, আমরা দেখবো একটু পরে, যখন ওই ফাংশন শিখবো তখন ক্লিয়ার হবে আরো। ঠিক আছে, এটা হলো। দেন আমাদের আরেকটা কনসেপ্ট আছে, এটা একটু আগে দেখানোর কথা আমার খেয়াল ছিল না, এখন মনে পড়লো। এটা ধরেন হচ্ছে আমি এ কে ধরেন 20 দিলাম, বি কে দিলাম হচ্ছে 30। তো আমি এই দুইটা ভ্যালুকে সোয়াপ করব। সোয়াপ মানে তো বোঝেন, এর ভ্যালু বি কে দিব, বির ভ্যালু এ কে দিব। এটা কিভাবে দিতে পারি? এটা মানে কিন্তু বিভিন্ন ভাবে ইন্টারচেঞ্জ। দেওয়া যায়, বিভিন্ন ভাবে দেওয়া যায়। আমরা সি বা সি প্লাস প্লাসে যারা কোড করেছেন, তারা আমরা কি করতাম, একটা টেম্প একটা ভেরিয়েবল নিতাম, টেম্পে এ রাখে দিতাম, দেন এ তে বি রাখতাম, দেন বি তে রাখতাম হচ্ছে আপনার টেম্প। ঠিক আছে, তো এখন যদি আপনি প্রিন্ট করেন এ কমা বি, দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, এর মান 30, বির মান 30। এটা আমরা কোথায় করতাম? সি বা সি প্লাস প্লাসে। তো এটা করা যায় আরো, আরো ভাবে করা যায়, যোগ করে করা যায়। আপনাদেরকে ওই যে বি চয়েস ইয়ে দেখাইছিলাম, সেটা দিয়েও করা যায়। তো এত দরকার নাই, পাইথন এটা ভেরি সিম্পল। জাস্ট আপনি লিখবেন হচ্ছে এ কমা বি ইকুয়াল টু বি কমা এ। দেখেন ও কি করবে, এই যে সেম ভাবে সোয়াপ করে দিয়েছে। এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স, খুব ইজিলি সোয়াপ করা যায়। তো আমাদের এরকম মাঝে মাঝে প্রয়োজন হতে পারে ভ্যালু সোয়াপ করার জন্য। তো জাস্ট এই সিনট্যাক্সটা একটু মনে রাখলে হবে, অথবা আপনারা ওই যে যেটা ট্রেডিশনাল ভাবে আপনারা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখছেন, অথবা যারা একদম নতুন তারা তো এটাই বুঝলেন, এই আর কি। তো এটা হচ্ছে ভ্যালু সোয়াপ করা। এটাই সহজ। ঠিক আছে, পাইথন তো সহজ, এই জন্য তো পাইথনে আসে সবাই। দেখেন না, সব সিমিলারিটি আছে। আচ্ছা, আর টাপলের তো দুইটা ফাংশন গত ক্লাসে দেখাইছি। এইগুলা হচ্ছে একটু বেসিক কথাবার্তা বললাম, যে আমরা যখন কাজ করব তখন এই জিনিসগুলা আমাদের লাগবে আর কি। তো সেম ওয়েতে আমাদের যে সেট আছে, আচ্ছা সেট কি কেউ একজন বলেন তো, আমি তো গত ক্লাসে বলছি। এটা আনঅর্ডার্ড বলছিলেন। আনঅর্ডার্ড, ওকে, আর ইউনিক কি? ভ্যালু থাকবে স্যার। ইমিউটেবল। জি, ইমিউটেবল মিউটেবল। ইমিউটেবল ছিল না? সেট আছে মিউটেবল, আর এটা আছে আপনার সর্টেড আকারে থাকে আর কি। আর না, আপনার ইউনিক সর্টেড না, ভ্যালু, সর্টেড না। ইউনিক এলিমেন্ট নেবে স্যার। হ্যাঁ, তারপর সর্টেড কিন্তু না। দেন আর কি? ইউনিক ইউনিক ভ্যালু তো থাকে। হ্যাঁ, ইউনিক ভ্যালু। ঠিক আছে, গুড। আর সি প্লাস প্লাস এ জানতে হবে ভ্যালুগুলো সর্টেড থাকে আর ইউনিক থাকে, আমরা সেইভাবে বলছি। ও আচ্ছা, সি প্লাস প্লাস এর, হ্যাঁ ঠিক আছে, সি প্লাস প্লাস এটাতে অ্যাড ভিন্নভাবে করা কাজ। যায় না এলিমেন্ট? হ্যাঁ, অ্যাড করা যায়, ডাটা অ্যাড করা যায়, অ্যাড করা যাবে। আচ্ছা, আমরা দেখব। তো এটুক আরেকটা কথা, মানে বলছি কিনা আমার খেয়াল নাই। তো এটা হচ্ছে, মানে আমরা সেকেন্ড লাইন, এগুলো তো ক্যারেক্টারিস্টিক, এই তিনটা তো আমরা জানেন। আরেকটা ক্যারেক্টারিস্টিক আমি অ্যাড করতেছি, সেটা হচ্ছে ক্যান নট কন্টেইন মিউটেবল ডেটা টাইপস। ঠিক আছে, এখন এই কথার অর্থ কি? মিউটেবল ডেটা টাইপস কোনগুলা? এই যে আপনার টাপলস কি মিউটেবল? হ্যালো? না না না, না। মিউটেবল। ইমিউটেবল লিস্ট কি স্যার। মিউটেবল? হ্যাঁ, জি লিস্ট স্যার। মিউটেবল। জি লিস্ট স্যার। মিউটেবল। লিস্ট মিউটেবল। কে? আচ্ছা আদিপ, আমি আপনাকে জন। অ্যাক্সেস দিয়ে রাখতেছি। ওকে, তো আমরা এখন এই যে বললাম যে ক্যান নট কন্টেইন মিউটেবল ডেটা টাইপস, তার মানে লিস্টকে আমরা সেটের ভেতরে স্টোর করতে পারবো না। ঠিক আছে, তো দেখি আমরা একটু সেট এখানে ক্রিয়েট করা দেখি। সেট ক্রিয়েট করা আমি বিভিন্নভাবে দেখাইছি, এবং বলছিলাম যে ইমটি সেট আমরা ক্রিয়েট করার জন্য কনস্ট্রাক্টর ব্যবহার করব আমরা। শুধুমাত্র যে আমাদের নোটেশন আছে ওইটা দ্বারা আমরা করতে পারবো না। তো ওইটা করলে ডিকশনারি হয়ে যায়। তো এটা তো গত ক্লাসেই ব্যাখ্যা করেছিলাম, যারা দেখেছেন তো ভালো। ওই দিকে আর যাচ্ছি না। এখন স্যার দেখেন, ডুপ্লিকেট মানও আসবে না এখানে। হ্যাঁ ডুপ্লিকেট আমি লিখেছি, এই যে ইউনিক মানে আর কি, হ্যাঁ এইটাই। আচ্ছা, আচ্ছা। ইউনিক অবলিক, আচ্ছা আপনি যখন বললেন নো ডুপ্লিকেটস লিখে দিই। ঠিক আছে,
তো S1 নিলাম আমরা, নেয়ার পরে ধরেন হচ্ছে 1 2 3, আমরা দেখি 4 5 6। তো এটা হচ্ছে হোমোজিনিয়াস, মানে আমার সেম সেম ইন্টিজার ভ্যালু। তো আমরা এটা জাস্ট প্রিন্ট করে দেখি যে আমাদের সেট হয়েছে কিনা। S1, হ্যাঁ এটা একটা সেট। এখন আমি চাচ্ছি সেটের ভিতরে আরেকটা সেট, পারবো? ইয়েস অর নো? পারবো। পারবো না। কেন পারবো না? কারণ আমি বলছি সেট মিউটেবল। এই যে মিউটেবল, আমি বলছি ক্যান নট কন্টেইন মিউটেবল ডেটা টাইপস। তো আমি তো মিউটেবল বললাম, সেট মিউটেবল। তো সেট যেহেতু মিউটেবল, তো সেটের ভেতরে সেট পসিবল না। দেখি রান করে দেখেন, ক্যান নট কন্টেইন মিউটেবল ডেটা টাইপস। বোঝা গেছে? জি স্যার। রাইট স্যার। আচ্ছা, ও আচ্ছা, এখানে বলছেন, আমি এটা তো আমার লেখা। এই যে আনহ্যাশেবল টাইপ সেট, এইটা একটা কনসেপ্ট যেটা সেট মানে ইয়ে করে। এটা একদিন কথা বলবো নি যে হ্যাশেবল আনহ্যাশেবল কি। তো অ্যাকচুয়ালি এই মিউটেবল ডেটাগুলোকে ও আসলে হ্যাশ টেবিলে কনভার্ট করতে পারে না, এই কারণে এটা পসিবল না। তো এটা হচ্ছে 2D লিস্ট। তো 2D সেট, তো 2D সেট কি পসিবল না? অবশ্যই পসিবল। তো এটা ভিন্নভাবে করা যায়, আমরা শেষে এই সেটের শেষে দেখব, অথবা যদি ভুলে যায় আপনারা মনে করে দিন, ওটা দেখাই দিব নি। তো এখন আমরা দেখি টাপল কি অ্যাড করা যায় কিনা। টাপল কি অ্যাড করা যাবে আপনারা বলেন তো? টাপল অ্যাড করা যাবে। হ্যাঁ, টাপল অ্যাড করা যাবে। এই যে টাপল অ্যাড হয়েছে, দেন আমরা আমাদের আরেকটা মিউটেবল ডেটা টাইপ আছে স্ট্রিং, আমরা চাইলে এটাও করতে পারি। তো এখনো সেট, তার মানে এটা কি এখন হেটেরোজেনিয়াস সেট হয়ে গেল, যেটার ভিতরে আমার এই এলিমেন্ট আছে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট আপনার, এখন এখানে যদি আমরা ট্রু লিখি, তাহলে আহ, এখানে এখন কয়টা এলিমেন্ট আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন একটু একটু কনফিউজিং লাগতে পারে। আমরা লেন্থ যদি বের করি, লেন্থ কত পাবো আমরা বলেন তো? সেটের লেন্থ, এইটার লেন্থ কত হবে? আচ্ছা, আমি এটা একটু অংশ কেটে দিই, এখন লেন্থটা বের করে দেখাই আপনাদেরকে। লেন্থ কত? 7 টেবিল না? 7। আচ্ছা, এবার আমি এখানে অ্যাড করলাম ট্রু, এখন কত আসবে? রান করি নাই, বলেন। 8 আসবে। 8 আসবে। দেখি আমরা একটু, কত আসছে? 7। 7ই। কারণ কি? কারণ কি বলেন তো, কেউ কি ধরতে পারছেন? আমি বলার আগে। স্যার ট্রুটা কি তাহলে এলিমেন্টের মধ্যে পড়ে না নাকি? যেটা এলিমেন্টের মধ্যে পড়ে, এই দুইটা আমি কি বলছিলাম মনে আছে? ট্রু স্যার হলে ইউনিক হইতে হবে, ইউনিক। হ্যাঁ ইউনিক তো, ওয়ান ট্রু মানে ওয়ান, আমি পাইথনে ওয়ান মানে ট্রু। জি স্যার, এই জন্য স্যার এইটাকে একটা ধরছি। স্যার এখানে একটা ধরছি, ডুপ্লিকেশন হয় নাই আর কি। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো রাইট স্যার। এগুলো খুবই লিটল ক্যাশ, বাট আপনারা হয়তো বা বড় বড় প্রোগ্রাম যখন করার ধরবেন, তখন এই যে এই জিনিসগুলো দেখবেন যে আপনাদেরকে অনেক সময় পেইন দিচ্ছে আর কি। এগুলো আমি সাফার করছি দেখে আমি আপনাদেরকে বলি আর কি। এই আর কি, যাই হোক। আচ্ছা, গেল। তো ট্রু এবং এক একই জিনিস, তো যেহেতু ডুপ্লিকেটস নেয় না, তো এই জন্য আসলে সে একটা ভ্যালু হিসেবে কনসিডার করে। আপনি যদি প্রিন্টও দেন, আমি যদি প্রিন্ট দিয়ে দেখাই আপনাকে, দেখবেন যে অ্যাকচুয়ালি শুধু ওয়ান আছে, আমাদের ট্রু ভ্যালুটা নাই আর কি। ইনালিল্লাহ, ওই কমা হবে এখানে। এই তো দেখেন, এই যে ট্রুটা নাই, তার মানে ডুপ্লিকেটকে সে রিমুভ করে দিছে। তো এই কথাটা একটু মনে রাখবেন যে আসলে সেট মিউটেবল ডেটা টাইপ গুলাকে স্টোর করতে পারে না। তো আমরা শুধু যেগুলো ইমিউটেবল সেগুলোই সেটের মধ্যে রাখবো, কারণ ও আসলে হ্যাশ করে করে প্রত্যেকটা জিনিসকে রাখে। এই কারণেই আসলে মানে ওইটা আসলে স্টোর করা পসিবল না। তো আমরা সেটের টাইপ কনভার্সনটা দেখি, যে আমরা একটা টাইপ থেকে আরেকটা টাইপে কিভাবে যাওয়া যায়। এটা এর আগেও দেখছেন আপনারা, ইন্টিজার কনভার্ট করে দেখছেন, ফ্লোট কনভার্ট করে দেখছেন, সেটের ক্ষেত্রে এটা পসিবল। লেটস সে আমরা একটা লিস্ট নিলাম, এটা শুধু সেট না, আমরা এর আগেও মিট কি বলে টাপল দেখেছি, ওইটার ক্ষেত্রেও পসিবল ছিল। তো আমরা যদি এখন S2 দেই,
দেওয়ার পরে জাস্ট সিম্পলি বলি সেট অফ L1 এবং এটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন S2 কে এই L1 কে সে S2 তে কনভার্ট করে দেবে। এই তো কনভার্ট করে দিয়েছে। যদি এখানে ডুপ্লিকেট থাকে অটোমেটিক্যালি ডুপ্লিকেট এলিমিনেট করবে। তো এটা পসিবল। তো আরেকটা আপনাদের জন্য কুইজ আর কি, ধরেন S1 ইজ ইকুয়াল টু 1,2,3। আপনারা চেষ্টা করুন পার্টিসিপেট করার জন্য, হ্যাঁ, কারণ পার্টিসিপেট করলে এই জিনিসগুলো স্থায়ী হয়ে যাবে। আর যদি মনে করেন যে স্যার যা দেখাচ্ছে দেখি শুনে যাই শেষ আর কিছু না, তাহলে তো হবে না। আচ্ছা, এই দুইটা সেট কি আমি যদি বলি, এখন যদি প্রিন্ট করতে চাই S1 ইকুয়াল ইকুয়াল S2, এখন আমাদের ভ্যালু কি আসবে? ট্রু আসবে না ফলস আসবে? দেখে বলেন তো, রান করার আগে দেখে বলেন। ট্রু আসবে, ট্রু আসবে। ট্রু আসবে। ট্রু আসবে। আচ্ছা, দেখি ট্রু আসে কিনা। হ্যাঁ, ট্রু আসবে। কেন ট্রু আসবে? স্যার এটা কিন্তু দুইটার এলিমেন্ট একই স্যার। দুইটা এলিমেন্ট একই, এবং এখানে আরেকটা কথা অ্যাড করতে পারেন যে যেহেতু দুইটা এলিমেন্ট সেম এবং তারা হচ্ছে আনঅর্ডার্ড, তার মানে আমি 1 2 3 যেভাবেই রাখি না কেন, যেভাবেই রাখি না কেন, ও ভেতরে ভেতরে এলিমেন্ট ওয়াইজ ম্যাপিং করে দেখবে যে অ্যাকচুয়ালি সবার এলিমেন্টগুলো সেম কিনা, যেহেতু কি আনঅর্ডার্ড। আপনি যদি প্রিন্ট করেন দেখেন ও হ্যাশ করে ও কি করবে, ওই সিকোয়েন্সটা মেনটেন করে অনেক সময়। ওই যিনি বললেন আর কি যে স্যার আমরা C++-এ সর্টেড দেখছি, তো ওই হ্যাশ ভ্যালু করে ওই অনেক সময় সর্ট করে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি আনঅর্ডার্ড, মানে অর্ডার মেনটেন করে না সে, এটা চেঞ্জ হয় অর্ডারটা। তো এটা খেয়াল রাখবেন যে অনেক সময় মনে হতে পারে যে এটা তো আলাদা করা, বাট এটা মনে হয় এক না, বাট এলিমেন্ট যদি মিলে যায় তাহলেই সেট ইকুয়াল। তো এটা একটা কনসেপ্ট। তো এই তো এখন আমরা আমাদের আসল পড়াশোনায় আসি, এগুলো জাস্ট গল্প করলাম। আমরা বলছিলাম যে নেক্সট ক্লাসে সেটের যত অ্যাভেলেবল ফাংশনগুলো আছে সেগুলো আমরা দেখব, দেন ডিকশনারি নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের S1 লিখে যদি আমরা ডট দেই, তাহলে আমাদের এই সব অ্যাভেলেবল ফাংশন শো করতেছে। এগুলো খুবই মানে এসেনশিয়াল যদি সেট নিয়ে কাজ করতে হয়। তাহলে S1 ডট অ্যাড, এটা কি করবে? আপনি এর ভেতরে ভ্যালু দিবেন, আইটেম দিবেন, সিঙ্গেল একটা আইটেম দিবেন, সেটাকে কি করবে S1 এর মধ্যে ইনসার্ট করবে। সেটা কোথায় ইনসার্ট করবে আমরা জানি না, বাট সেটা এখানে ইনসার্ট করে দিবে। ধরেন আমরা হচ্ছে S1 ডট 0 করলাম, দেন হচ্ছে প্রিন্ট S1 দিলাম, দেখেন ও জিরোটাকে ইনসার্ট করছে। বাট এটা কিন্তু ও ইচ্ছা মতো করছে, এই S1 প্রথমের দিকে করছে। আপনি যদি আরেকটা অ্যাড করেন, লেটস সে S1 ডট অ্যাড, লেটস সে 5। আচ্ছা, এই এটাই, এটা আসলে আহ, আচ্ছা পাইথনে আমি পাই নাই যে আসলে নতুন আপডেটে আসছে কিনা, যে আসলে কি সর্টেড করে ও স্টোর করতেছে কিনা বিভিন্ন অ্যাসেন্ডিং আপডেটের অর্ডার চেঞ্জ। এসে নিচ্ছে। হুম, কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার আমি আগে যদি জানতাম, মানে আমার আগের কনসেপ্ট অনুযায়ী আহ, যে পাইথনে সেটটা অর্ডার্ড না, বুঝছেন? নো, দেখেন আমার এটাই ঠিক আছে, সেট ইজ আনঅর্ডার্ড। যদিও বা অ্যাসেন্ডিং অর্ডারে এখানে সে হ্যাশ ভ্যালুর মাধ্যমে করতেছে, বাট আসলে সে আনঅর্ডার্ড। ঠিক আছে, তার মানে এখনো এই রিলেটেড আপডেট আসে নাই। আচ্ছা, মানে আনঅর্ডারটাই মেনটেন করে এবং আনঅর্ডারটাই এসেনশিয়াল এই ডেটা টাইপের জন্য। আচ্ছা গেল। তো একটা সিঙ্গেল এলিমেন্ট তো অ্যাড করা শিখলেন নাকি? স্যার আমরা যদি এখন 4 দিই দেখি সে কি করে। 4 দিলেই যে এখানে ইনসার্ট করবে, ঠিক আছে, ওই মাঝখানে নিয়ে আসবে। মাঝখানেই নেবে, কিন্তু ওই যে এইটা আসলে ওই হ্যাশ ভ্যালুর জন্য, মানে ও হ্যাশ করতেছে, বুঝছেন? এখন বুঝতে হ্যাশ পারছি স্যার। বুঝাইতে গেলে আমাদের অন্য কনসেপ্টে যাইতে হবে। ও হ্যাশ করে ওর পজিশনটা লোকেট করতেছে, যে ওর পজিশনটা এখানে হয় 3 এবং 5-এর মাঝখানে, এই জন্য রাখতেছে। বুঝতে পারছেন? এই হ্যাশিং হ্যাশিং কনসেপ্ট ইউজ করে, আর কিছুই না। ও হ্যাশ করে করে ওই ভ্যালুগুলোর পজিশন, আমরা তাছাড়া এর ভেতর থেকে সে ভ্যালুগুলো বের করে কিভাবে? আমরা যখন এটার ভেতর থেকে ভ্যালু অ্যাক্সেস করব, ও আসলে
হ্যাশ ধরে ধরে একটা হ্যাশ টেবিল আছে, সেই হ্যাঁ টেবিলের সাথে ম্যাপিং করে ওই ভ্যালুগুলোকে ইনসার্ট এবং কি আউট করে। যাদের প্রোগ্রামিং একটু আগে থেকে নলেজ আছে অন্য এতে, তারা হ্যাশ সম্পর্কে হয়তো বা একটু জানেন, বাট আমি ওইটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন। ওইটা ভিন্ন একটা টপিক, দরকার নাই। রিলেটেড, মানে আমাদের রিলেটেড না আর কি। জাস্ট ধরে রাখেন যে এটা আনঅর্ডার্ড, এই যে এখানে যেগুলো বলছে আর কি, আনইন্ডেক্সড, ইউনিক এলিমেন্টস, অপটিমাইজড ফর মেম্বারশিপ টেস্টিং। এটা খুবই মানে অপটিমাইজড, যেহেতু হ্যাশ ব্যবহার করে। এই যে হ্যাশ টেবিল ইন্টারনালি হুইচ মেক্স চেকিং ইফ অ্যান এলিমেন্টস ইজ এ মেম্বার অর নট। এটা হচ্ছে আপনার কমপ্লেক্স যদি কেউ ধারণা থাকে, অথবা আমি একদিন সময় পেলে দেখাবো নি। তো এই হ্যাশ টেবিল কি করে আমাদেরকে ও অফ ওয়ান, এটা হচ্ছে ও অফ অর্ডার অফ ওয়ানে আমাদেরকে ভ্যালুগুলো অ্যাক্সেস করে দেয়। যেখানে আমাদের লিস্টের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল অনেক সময় লাগে, বাট হ্যাশের ক্ষেত্রে খুব দ্রুত আমরা কোনো ভ্যালু কি করতে পারি, সার্চ করতে পারি সেট থেকে, যেহেতু এটা হ্যাশিং ইয়ে করে, মেনটেন করে। তো থাক, ওইটা আমরা পরে আলোচনা করবো না যদি প্রয়োজন মনে করেন। এখন আমরা অ্যাড দেখলাম। এখন অ্যাড যেহেতু দেখছি, একটা এলিমেন্ট অ্যাড করা দেখলাম, আমরা এখন যদি মাল্টিপল এলিমেন্ট অ্যাড করতে চাই, তো সেটার জন্য আলাদা একটা ফাংশন আছে, s1 ডট আপডেট। ঠিক আছে, তো আপডেটের ক্ষেত্রে আপনারা এখানে একটা লিস্ট অফ ভ্যালু দিয়ে দিবেন, 1 2 3। তো 1 2 3 দিলে তো নেবে না, কারণ যেহেতু তার আছেই, তাহলে আমরা একটু বেশি করে দিই, ধরেন 10 25 লেটস সে 24, এটা আমরা দিলাম। এখন দেওয়ার পরে আমরা যদি প্রিন্ট করি s1, দেখেন ও কি করছে, এই 10 24 25কে মাল্টিপল আইটেম হিসেবে ইনসার্ট করছে। তো আপডেট এবং অ্যাড এর মধ্যে এইটাই ডিফারেন্স, যে আমরা অ্যাড এর সাহায্যে একটা মাত্র সিঙ্গেল এলিমেন্টকে অ্যাড করতে পারি, আর আপডেটের সাহায্যে মাল্টিপল আইটেম একসাথে অ্যাড করা যায়। ঠিক আছে, দেন আমাদের আর কি আছে একটু দেখি, সব তো মনে রাখা যায় না। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, ওই যে কনসেপ্ট ইয়ার মতো আপনাদের লিস্ট করাইছি না, লিস্টে ক্লিয়ার কি করতো মনে আছে? স্যার এমটি সেল করে দিতে। আচ্ছা, সব ওই সেম কনসেপ্ট, এখানে আর কিছু নাই। তারপরেও যদি দেখতে চান একটু দেখাই দেই। এখন যদি আমরা ক্লিয়ার করি, দেন প্রিন্ট করি s1, দেখবেন যে আসলে এমটি একটা সেট, এই যে সেটটা এমটি। তো এটাই আমরা এই সেলটা আরেকবার রান করে নিই। আচ্ছা, এমটি যেহেতু হয়েছে, ও আসলে কোনো ভ্যালু পাচ্ছে না, শুধুমাত্র এই ভ্যালুটা এগুলোই পাচ্ছে। তো এমটি রাখি, সমস্যা নাই। আমরা সেট অন আর একটা ক্রিয়েট করব। তো সেট ওয়ান আমরা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা, সেট ওয়ান সেট 3 রাখি এবার। তো লেটস সে সেট 3 তে আছে 1 2 3 4 5 6। তো এই কয়টা এলিমেন্ট আছে s3 তে। তো আমরা এখন দেখি যে সেটের ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে ডিলিট করা যায় কিনা। ঠিক আছে, তো এটার জন্য আমরা ডেল কিওয়ার্ড দিব, দেন s3, যেহেতু আমাদের কি নাই, আপনার হচ্ছে ইন্ডেক্সিং নাই, মানে এখানে ইন্ডেক্স করার কোনো উপায় নাই, s3 0। তো এইটা আসলে পসিবল না সেটে, কারণ কি সেট ইন্ডেক্সেবল না, মানে ইন্ডেক্সিং করে না। তো এটা যদি করি, এটা এরর থ্রো করবে। আমরা রান করে একটু দেখি, এই দেখেন এরর থ্রো করেছে। তো এররটা এভাবেই থাক, আপনারা পরে এই শিটটা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা পসিবল না কেন। কিন্তু আমরা চাইলে পুরো সেটকে ডিলিট করতে পারি। আমরা যদি বলি ডেল s3, দেন যদি প্রিন্ট করি, তাহলে এখন তো s3 হয়েছে, আমরা যদি এখন একটু প্রিন্ট করতে চাই যে s3 আসলে আছে কিনা, আর দেখবেন যে আসলে s3 নাই, কারণ নট ফাউন্ড, কারণ ডিলিট হয়ে গেছে। আমরা পুরোটাকে একসাথে ডিলিট করতে পারি, বাট ইন্ডিভিজুয়াল আইটেমকে আমরা ডেল কিওয়ার্ড দ্বারা ডিলিট করতে পারবো না, সেটার জন্য আদার্স অপশন আছে। ঠিক আছে, আমরা সেটা দেখি। তো এইটা থাক, দেন আমাদের নেক্সট কোড, ধরেন আমরা সেট থেকে একটা নির্দিষ্ট একটা এলিমেন্টকে ফেলে দিতে চাই। ধরেন এখান থেকে এই 6কে ফেলে দিব। এটার জন্য আমরা লিখবো s3 ডট, এখানে অনেকগুলো অপশন আছে,
দাঁড়ান একটু আসুক। এই যে S3 তো নাই এখানে, এই জন্য আসলে পাচ্ছে না। S2 ইজ ইকুয়াল টু, ধরেন আমরা একটা ক্রিয়েট করে নিই, 1 0 2 4 5 6। হ্যাঁ, তো সেট ক্রিয়েট হইলো। আমরা এখন S2 কে দেখি। তো এখানে দেখেন আমাদের ক্লিয়ার আছে কপি, কপিটাও এই সেম কনসেপ্ট, কপিটা আর দেখাচ্ছি না। দেন হচ্ছে ডিফারেন্স, এটা পরে এই যে ডিসকার্ড একটা অপশন আছে। তো ডিসকার্ড, আমি লেটসে ডিসকার্ডের ভিতরে 6 দিলাম, যে 6 কে ডিসকার্ড করো, প্রিন্ট S2। দেখেন এই 6 কে সে ফেলে দিয়েছে। এখন যদি আমরা ডিসকার্ড, আচ্ছা S2, এগুলো যেহেতু মেথড, যদিও বা মাঝে মাঝে আমি ফাংশন বলে ফেলি, বাট এগুলো কিন্তু মেথড, যেহেতু এই অবজেক্টের সাথে এগুলো অ্যাভেলেবল। তো এখন এখানে তো 6 দিয়েছি, লেটস আমরা দিলাম 100। দেখি এরর থ্রো করে কিনা। এরর থ্রো করবে না। ডিসকার্ডের মধ্যে যদি যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা যদি সেটের ভিতরে থাকে তাহলে সেটাকে ডিসকার্ড করবে। আদারওয়াইজ যদি না থাকে সে আসলে সিম্পলি আমাদেরকে নান রিটার্ন করবে, আর কিছু দেখাবে না আর কি। তো এটা গেল। এখন আমাদের আর অনেকগুলো অপশন আছে, আমি যতটুকু জানি যে সেটে অনেকভাবে ইয়ে করা যায়। হ্যাঁ, এখানে আছে পপ একটা আছে, রিমুভ একটা আছে, আর কিছু আছে, হ্যাঁ দুইটাই। তো পপটা কি করে, আহ, ধরেন আমরা এই সেটের ভিতর থেকে কোনটা রিমুভ করব এটা আমরা জানি না। পপ কি করবে, র্যান্ডমলি যে কোনো একটা বের করে দেবে এই S2 থেকে, এই S2 এলিমেন্ট এগুলা। তো র্যান্ডমলি ও কি করবে, যে কোনো একটা এলিমেন্ট আমাদেরকে দিবে। তো আমাদেরকে শুধু পপ দিলেই হবে, আর কিছুই করতে হবে না, এখানে কোনো আর্গুমেন্টও দিতে হবে না। আমরা যদি এটা রান করি, দেখেন 0 সে কি করছে, পপ করছে। আবার যদি দেই পরের এতে, ইভেন প্রিন্ট করে যদি দেখি, প্রিন্ট S2, দেখেন 0 নাই সেখানে। তো এখন আরেকবার পপ করি, S2 ডট পপ। এবার সে কি করবে, 1 কে পপ করছে, ঠিক আছে 1। তো র্যান্ডমলি সে ইয়ে করে, পপ করে। যদিও বা এখানে এই দিক থেকে শুরু করছে, এইটা আসলে ওইভাবে নিয়েন না, আপনারা চিন্তা করেন যে র্যান্ডমলি হচ্ছে, ঠিক আছে। এটা হ্যাশ টেবিলের কারণে হচ্ছে। তো এখন পপটা শিখলাম। এখন পপের ভেতরে আরেকটা আছে রিমুভ। রিমুভটার কি করে দেখেন, ডট রিমুভ। রিমুভের ক্ষেত্রে আমরা হচ্ছে S2, এখন আছে S2 তে আছে কি 2 4 5, তাই না? তো আমরা এখানে 5 দিলাম, নির্দিষ্ট একটা এলিমেন্ট দিলাম, রান করলাম। তাহলে রান করার পরে নেক্সট সেলে প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ আরেকটা রিমুভ হয়ে যাবে, যদি না থাকে আর কি, S2। তো দেখেন এখানে 5 নাই। তো আমরা এখন এটাতে একটু দেখি যে S2 ডট, তাহলে ডিসকার্ড আর রিমুভ কি একই রকম হয়ে গেল নাকি? দেখেন এই যে একই রকম না। এখন আমি রিমুভ 100 করতেছি। এখন 100 করলে কি রিমুভ হয় কিনা দেখি। দেখেন রিমুভ হবে না, ঠিক আছে। কি এরর, তার মানে এই S2 এর ভিতরে আমার 100 109 নাই। নাই। তো এই রিমুভ আর ডিসকার্ডের মধ্যে এটাই ডিফারেন্স। রিমুভ কি করে, আমাদেরকে ভ্যালু যদি না থাকে ও সিম্পলি নাম রিটার্ন করে, কোনো কিছু এরর দেয় না, প্রোগ্রামের ফ্লো ঠিক রাখে। আর এই রিমুভের ক্ষেত্রে ও কি করে, আমাদেরকে একটা এরর দেয়, ঠিক আছে। এখন আমরা হচ্ছে মেম্বারশিপ অপারেটর শিখছি, ঠিক আছে। মেম্বারশিপ অপারেটর এখানে খুবই কাজ করে, এই যে যেহেতু এখানে বলে দিছে দেখেন, অপটিমাইজড ফর মেম্বারশিপ টেস্টিং। তো আমরা মেম্বারশিপ টেস্টিংটা একটু দেখি। ধরেন আমাদের S2 তে এখন কি আছে, 2 আর 4 আছে। তাহলে আমরা যদি বলি ট্রু ইন S2, যদি রান করি, দেখেন ট্রু বলছে। আর যদি বলি নট ইন, তাহলে অ্যাজ ইউ গেস যে আসলে ফলস আসবে, এই যে ফলস আসছে। এখন এই যে এই এররটা আমরা চাইলে কি করতে পারি, মানে আপনার হচ্ছে এররটা থ্রো না করে সিম্পলি আমরা কোডটা পাস করে দিতে পারি। আমরা ট্রাই, ওই যে এক্সেপশন এরর হ্যান্ডলিংটা শিখবো। তো ওইটা হচ্ছে আরেকটা টপিক, এটা আমরা পরে দেখবো। তারপরে এখানে দেখেন ইফ 100 ইন S2, আমরা এটা বলতে পারি না, আমরা ইফ দ্বারা
দেন এস টু ডট রিমুভ। দেখেন এখন কিন্তু কোনো এরর আসে নাই। তো এরকম যদি আপনার ইউজ কেস প্রয়োজন হয় যে আমরা দেখব চেক করব আগে, এটা শুধু শুধু এই যে আমরা সেটের ক্ষেত্রে করলাম সেটা কিন্তু না। এই জন্য আমি প্রথমে বলে নিছি যে 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 কনসেপ্ট আমরা নতুন পাবো এগুলো প্রায় যদি আগে নাও দেখে থাকি তো ওগুলোর ক্ষেত্রেও ইমপ্লিমেন্ট করা যেতে পারে। ঠিক আছে, হয়তো কিছু কিছু রেয়ার কেস আছে হয়তো বা যাবে না, বাট মোস্ট অফ দ্য কেসে এটা সম্ভব। ঠিক আছে, যেমন আমরা লিস্টের ক্ষেত্রে দেখছিলাম, লিস্টেও এটা করা সম্ভব। ঠিক আছে, তো আমরা চাইলে এভাবে কন্ডিশন দিয়ে এররটাকে মানে একটু এরর থেকে বাঁচতে পারি আর কি। তো এই মেম্বারশিপ অপারেটর খুবই কাজে লাগে এবং এটা খুবই ফাস্ট অন্য আপনার ডেটা স্ট্রাকচার থেকে আর কি, মানে সাকসেস লিস্ট। তো এই তো সেট রিলেটেড আমাদের ফাংশনগুলা। তো আমরা এখন সেটের যে অপারেশনগুলা এগুলো একটু দেখি যে এগুলো কেমন। উম, আমাদের এখানে কি কি অপারেশন আছে এগুলো আপনারা বেসিক ম্যাথমেটিক্স যারা করছেন আগে, এগুলো সম্ভবত মোস্ট প্রবাবলি ক্লাস 9-10 থাকার কথা। সেট রিলেটেড ম্যাথ যদি মনোযোগ দিয়ে করে থাকেন তো এখন সহজেই বোঝা উচিত। তো সেট অপারেশনগুলো আমরা কয়েকভাবে করতে পারি। আহ, এখানে আমাদের অপারেটরও দেওয়া আছে এবং ফাংশনও দেওয়া আছে, সেট অপারেশনস। তো ধরেন আমরা দুইটা সেট ডিক্লেয়ার করে নিই আবার। S1 ইজ ইকুয়াল টু, একদম ভেরি সিম্পল সেট নেই, 2 3 4 5, দেন S2 ধরেন 4 5 6 7। হ্যাঁ, দুইটা সেট আমরা নিলাম। এখন সেটের কি কি অপারেশন আপনারা শিখছেন বলেন তো? ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, তারপর কি আছে আর সিমেট্রিক ডিফারেন্স, তারপরে আর কি, এগুলাই তো নাকি? আচ্ছা, দেখি আমরা আছে কি কি। S1 ডট, এখানে ডিফারেন্স আছে, ডিফারেন্স আপডেট, ইন্টারসেকশন, ডিসজয়েন্ট। আচ্ছা, ডিসজয়েন্ট আমরা চেক করতে পারি, তারপর সাবসেট সুপারসেট চেক করতে পারি, ইউনিয়ন আপডেট তো দেখাই হইলো। তো আমরা এখন বাকি যে ফাংশনগুলো আছে এগুলো একটু দেখব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা হচ্ছে ইয়ে দিয়েও দেখব, অপারেটর দিয়েও দেখব। তো দেখেন সেটের ইউনিয়ন অপারেশন আমরা যদি S1 এই যে পাইপ সিম্বল দেই এবং S2 লিখি, এইটার এই সিম্বলটা হচ্ছে পাইপ সিম্বল। হ্যাঁ, এটা দেওয়ার পরে যদি আমরা এটা লিখি, লিখে যদি আমরা রান করি, দেখেন ইউনিয়ন হয়েছে। এখান থেকে 1 2 3 4 5 নিয়েছে, এখানে 4 5 যেহেতু আছে শুধু 6 7 নিয়েছে, নিয়ে একটা ইউনিয়ন করে আমাকে রিটার্ন করছে। এবং এটা কিন্তু টেম্পোরারি, আমরা কোথাও স্টোর করি নাই, তার মানে এটা এখান থেকেই শেষ। তো স্টোর করলে আপনি একটা ইউনিয়ন সেট এখানে রেখে দিতে পারবেন। তো এটা হচ্ছে সেট ইউনিয়ন অপারেশন। আমরা একটু কমেন্ট করে করে যাই, এটা আপনার পরে ইউনিয়ন। ঠিক আছে, তো এটা ইউনিয়ন গেল আমরা কি দ্বারা দিয়ে, মানে আমাদের যে অপারেটর আছে সেটার সাহায্যে, এবং আমরা একটু ফাংশন দ্বারা দেখি। S1 ডট ইউনিয়ন, এই যে ইউনিয়ন ফাংশন, দেন এর ভিতরে S2 লিখে দিবেন, এটাও সেম কাজই করবে। এই দেখেন সেম কাজ করছে। তো এটা ডিপেন্ড করবে যে আপনি কোনটা ইউজ করবেন। মোস্ট অফ দ্য কেস আমরা এটাই ব্যবহার করি, কারণ আমরা চাই যে মিনিংফুল হোক। অনেক সময় এটা ভুলে যেতে পারেন যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, যখন বেশি কোড হয় আসলে বোঝা মুশকিল হয়ে যায়। এই কারণে আমরা অনেক সময় এটাই ব্যবহার করে থাকি। তো এটা গেল ইউনিয়ন, দেন ইউনিয়নের পরে হচ্ছে ইন্টারসেকশন। বোঝা যাচ্ছে আমি শুধু নিজেই কিন্তু কথা বলে যাচ্ছি। না স্যার, বোঝা যাচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে স্যার। এগুলো আপনাদের করতে হবে, এমন না যে আমি দেখলাম আর পারি, এরকম কিন্তু কখনোই ভাববেন না। মানে ট্রাস্ট মি, কখনোই ভাববেন না, কারণ মানে এই প্রসেসটা তো আমিও মানে ইয়ে করে আসছি, মানে পার করে আসছি। মানে লার্নিং যে এই জিনিসগুলো যে মনে রাখা কত টাফ, এটা প্র্যাকটিস ছাড়া কখনোই পসিবল না। একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে প্র্যাকটিস। তো ইন্টারসেকশন সেম ভাবে আমরা অপারেটর দিয়ে করি। ধরেন হচ্ছে S1 ডট, আচ্ছা ডট না, এটা হচ্ছে অ্যান্ড S2, এটা যদি করি ইন্টারসেকশন মানে বুঝতেছেন তো? বলেন তো কেউ একজন কি রেজাল্ট আসবে?
4 5 ইন্টারসেক্ট স্যার। করলে 4 5 কমন যেটা এক্স্যাক্টলি আছে কমন যেটা কমন যেটা 4 5 আসবে। তো এটারই আরেকটা উপায় আছে, আমরা চাইলে S1 ডট ইন্টারসেকশন, আচ্ছা এখানে আরেকটা আছে ইন্টারসেকশন, এখানে আরেকটা ছিল ইউনিয়ন আপডেট। আচ্ছা ওইগুলোতে আমরা আসবো, ওই আপডেটগুলো একদম পরে দেখবো, ঠিক আছে? তাহলে আরেকবার রিভাইজ হয়ে যাবে। তো ইন্টারসেকশন এখানে S2, এটা চালাই, দেখেন সেম কাজই করে, ঠিক আছে? দেন আমরা হচ্ছে ডিফারেন্সটা দেখি, সেট ডিফারেন্স। সেট ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্স, RENC, দেন ধরেন S1 মাইনাস S2, ঠিক আছে? এটা করলেই সে ডিফারেন্সটা দিবে। দেখেন আসলে যে যে এলিমেন্টগুলা সেট 2 তে আছে ও সেইগুলা প্রথম এলিমেন্ট থেকে বাদ দিয়েছে, ঠিক আছে? তো আমরা যদি S2 মাইনাস S1 করি তাহলে কি রেজাল্ট পাবো বলেন তো? এখানে তো 1 2 3 আসছে, এখন যদি উল্টাটা করি তাহলে কি রেজাল্ট আসবে? S2 মাইনাস S1, তাহলে 6 কি 7 পাবো? স্যার। 6 7 7 স্যার। অনলি 6 7 এক্স্যাক্টলি, তাহলে ধরতে পারছেন। তো এটা আপনারা করে দেখবেন। তো এইটার হচ্ছে S1 ডট ডিফারেন্স, সেম ভাবে আমরা এটাও করতে পারি, তো এটারও সেম রেজাল্ট আসবে, এই তো। দেন আরেকটা আছে সিমেট্রিক ডিফারেন্স, এটা মানে বোঝেন সিমেট্রিক ডিফারেন্সটা কি? কমন গুলা শুধু বাদ দেয় না সিমেট্রিক। এক্স্যাক্টলি, শুধু কমন গুলো বাদ দেবে। দেখেন মানে যেটা সিমেট্রি আছে, যেটার সাথে মিল আছে শুধু সেটাকেই বাদ দেবে। তো এখানে আমাদের এই সেটের ভেতরে মিল আছে কোনটা? এই যে 4 এবং 5। তো আমরা যদি এইটা করি S1, এটা হচ্ছে ক্যারেট সিম্বল দ্বারা করে, এই যে এটাকে ক্যারেট সিম্বল বলে। S2, তো এটা সিমেট্রিক ডিফারেন্স। দেখেন ও কি করছে, কাইন্ড অফ ইউনিয়ন করছে কিন্তু কমন গুলা বাদ দিয়ে, এটাকে সিমেট্রিক ডিফারেন্স বলে। এখান থেকেও ভ্যালু নিছে, এখান থেকেও নিছে, বাট যেগুলো কমন ছিল ওগুলোকে সে বাদ দিছে, এটাই হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তো এইটা ফাংশন আছে S1 ডট সিমেট্রিক ডিফারেন্স S2, আমরা যদি দেই সেম রেজাল্টই পাবো আমরা, ঠিক আছে? তো এগুলো যদি হয়ে থাকে দেখেন আমাদের সেট রিলেটেড সব ফাংশনই শেষ। কোনো কিছু কি বুঝতে কষ্ট হলো যে স্যার এটা বুঝলাম না, এরকম কি কিছু আছে? আচ্ছা এখানে তো আছে কিছু, ওগুলো তো আমরা কথা বলবো যেগুলো বাদ গেছে। এখানে আমরা আপডেট দেখছি, ইউনিয়ন দেখছি, সিমেট্রিকটা দেখছি, রিমুভ পপ, দেন হচ্ছে আমাদের ইন্টারসেকশনটা দেখলাম, ডিসকার্ড দেখলাম, ডিফারেন্স দেখলাম, কপি এটা দেখি নাই বাট সেম কনসেপ্ট, অ্যাড ক্লিয়ার দেখলাম, ঠিক আছে? তো এখন আমরা এই আপডেট যেগুলো আছে এগুলো একটু দেখি। আচ্ছা আপডেট দেখার আগে এই যে ইজ ডিসজয়েন, এই দুইটা সহজ আছে, এই দুইটা আগে দেখে ফেলি, ওগুলোও সহজ। তো ইজ ডিসজয়েনটা কি একটু যদি চিন্তা করেন, ইজ ডিসজয়েন মানে কেউ বোঝেন? মানে S1, আমরা আরেকবার একটু আমাদেরগুলো নেই, 1 2 3 4 5, দেন S1 ইজ মানে ডিসজয়েন্টের কমন, কনসেপ্ট কারো জানা আছে? মানে কমন কিছু নাই এরকম আর কি, এক্স্যাক্টলি, ডিসজয়েন্ট মানে দুইটা ডিফারেন্ট, ঠিক ডিফারেন্ট। আছে? ডিফারেন্ট দুইটা সেট মানে ডিসজয়েন্ট S1 হবে এটা। তো এখানে S1 আর S2 তে কমন আছে, 4 5 আছে, তার মানে এই দুইটা ডিসজয়েন্ট সেট না। আমরা যদি এখানে একটু দেখি যে ডিসজয়েন্ট কিনা, তো এটা আমরা দেখতে পারবো। ধরেন S1 ডট ডিসজয়েন্ট, ইজ ডিসজয়েন্ট, সরি, ইজ ডিসজয়েন্ট, এটা আমরা কি জানি যে বুলিয়ান দেয়, এই ইজ যেখানে থাকবে আমি বলছিলাম আপনাদেরকে একটা বুলিয়ান ভ্যালু দেবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? রান করলে ট্রু না ফলস আসবে বলেন? ফলস আসবে, ফলস। এখন আমরা একটু আলাদা করে দেখি, 4 5টা ফেলে দিই। এখন এই সেট আর এই সেট কি এক সম্পূর্ণ আলাদা না? দেখেন এখন কিন্তু ট্রু। তো এটা হচ্ছে ডিসজয়েন্ট। তো বোঝা গেল কনসেপ্টটা? জি হ্যালো, ওকে। জি জি স্যার। স্যার। স্যার আচ্ছা ইজ সাবসেট, সাবসেটটা তো বোঝেন, এটা আসলে সবার বোঝা উচিত। আমরা S1 একটা নিলাম,
নেওয়ার পরে এখানে দিলাম ধরেন হচ্ছে 1 2 3 4 5। আপনি আবার বললেন না স্যার শুধু 1 2 3 4 5 নেই, আমি এটা দ্রুত লেখার জন্য করি আর কি, হ্যাঁ আর কিছুই না। তো এটা একটা সেট নিলাম S1। তো S1 S2 আরেকটা সেট নেই আমি, লেটস সে ধরেন আমরা নিলাম হচ্ছে 3, 4। তাহলে দেখেন এই 3 4 S1 এর সাবসেট, তাই না? জি স্যার। জি স্যার, এই S1 এর কিন্তু অনেকগুলো সাবসেট হতে পারে। তার এই মধ্যে এ- 3 আর 4। ওয়ান হ্যাঁ, টু এই S1 কিন্তু পুরোটাই একটা S1 এর সাবসেট, তাই না? সাবসেট। এমটি সেটও জি কিন্তু স্যার। S1 এর সাবসেট হবে, হয় না? জি ফাঁকা স্যার। সেট। ওকে, আপনারা সেটের কনসেপ্ট জানেন, আমার থেকে ভালো জানেন, তো দরকার নাই ওইগুলো ব্যাখ্যা করার, আমরা শুধু দেখি। তাহলে S1 ডট ইজ সাবসেট S2। আবার কিন্তু উল্টাটা করলে হবে না, S2 ডট এস সাবসেট করলে হবে না, আমরা দেখবো। দেখেন এটা কি আসছে। আচ্ছা, দেখেন ভুল হয়েছে, আমি যেটা বলতে চাইছিলাম ওইটাই আগে হয়েছে। মানে S1 কে বলতেছি তুমি কি S2 সাবসেট কিনা, এই জিনিসটা একটু বুঝতে হবে। এটা অনেক সময় মিস্টেক হয়, ইভেন এখন আমারই হইলো। আমি দেখাতে চাইছি একটা, হলো একটা। তো ও কি করতেছে, S1 কে S2 সাবসেট হিসেবে ট্রিট করতেছে, তো দেখতেছে আসলে এইটা তো এটার সাবসেট না, এইটা এটার সুপারসেট বাট সাবসেট না। তো এখানে বলতে হবে S2 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 ইজ সাবসেট S1। সাবসেট মানে S1, রাইট S2 স্যার। কি এভাবে কোশ্চেন করেন, তখন ট্রু S2 আসবে। কি S1 এর সাবসেট, এখন হুম, বলতেছে হ্যাঁ ট্রু, S2 S1 এর সাবসেট। বোঝা গেল? রাইট স্যার। জি এটাই। স্যার। এখন এইটাতে আমাদের আরেকটা আছে কি, S2 ডট ইজ সুপারসেট। এটা বলবেন আপনারা, এবার কিন্তু আমি এবার ইন্টেনশনালি লিখছি এটা সুপারসেট। উল্টে যাবে স্যার। ট্রু আসবে না ফল আসবে সেটা বলবেন, আর কিছু না। ফলস। S1 ফলস আসবে না ট্রু ফলস আসবে এই আসবে। লাইনের? ফলস 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 আসবে না। আসবে, আসবে। ফলস হ্যাঁ, আসবে। ফলস আসবে, কারণ ফলস। S2 S1 এর সুপারসেট না। তাহলে S1 হচ্ছে আমাদের S2 এর সুপারসেট। আমরা আচ্ছা দেখি, আমরা আসলে আমরা প্রিন্ট না করলে আসলে বিশ্বাস হয় না। দেখেন এই যে ফলস, তার মানে আমাদের কোশ্চেনটা এরকম যে S1 কি S2 এর সাবসেট সুপারসেট, যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, এই যে হ্যাঁ। বাট যদি চেঞ্জ করে দেন, ডিসজয়েন্ট করেন, তাহলে কিন্তু আর এগুলো কাজ করবে না। বোঝা গেছে, ডিসজয়েন্ট ইজ সাবসেট ইজ সুপারসেট। ইয়েস স্যার। জি স্যার। ওকে, এখন আমরা ওই আপডেটগুলো অপশনগুলো দেখি। আপডেটগুলো খুবই ইজি। তো এটার জন্য আমরা এখানে একসাথে করছিলাম, এইটা এই কপি করে নিই, এটা নিয়ে আসি, নিলাম। তো ধরেন আমরা কি করব, S1 ডট ইউনিয়ন, ইউনিয়নের আপডেট, ইউনিয়ন তো ইউনিয়নই হচ্ছে, তাহলে ডিফারেন্স আপডেট। ডিফারেন্স আপডেটটা কি করবে দেখেন, আমার ডিফারেন্স করবে সাথে সাথে আপডেটও করে দিবে, ধরেন S2। দেন আমরা এখানে এখানে প্রিন্ট S1, দেন প্রিন্ট S2, দুটাই দেখেন। তো আমাদের হচ্ছে এইটার ভ্যালু ছিল কত, 1 2 3 4 5, বাট সে এখন কি এসে 1 2 3, তার মানে সেট ডিফারেন্স কি করছে, আমার যে অপারেশনটা ছিল ডিফারেন্স অপারেশন, সেই দুইটাকে বাদ দিছে। বাদ দেওয়ার পরে ও নিজেকে আপডেট করে ফেলছে, তার মানে S1 কে আপডেট করছে। S2 যেমন ছিল তেমনই আছে, S2 এর উপর কোনো ইফেক্ট পড়ে নাই। তাহলে আমরা কাকে আপডেট করতেছি, S1 কে। কার মাধ্যমে, S2 এর মাধ্যমে ডিফারেন্স করে আপডেট করতেছি। এটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, এর বাকি কনসেপ্টগুলো সেম, আমরা এখান থেকে জাস্ট কপি করে করে দেখি। তো কপি করলাম, দেন আমরা করব হচ্ছে S1 ডট ইন্টারসেকশন আপডেট, বলতো S2। তো ইন্টারসেকশন তো সম্ভব, আর আমরা প্রিন্ট করি, দেখেন এই তো S1 কে ইন্টারসেক্ট করে যা পেয়েছে শুধু সেইটাই রাখছে এই দুইটা, আর বাকিগুলা কিন্তু রাখে নাই। আর S2 অ্যাজ ইট ইজ, যেভাবে ছিল সেভাবে, S2 তে কোনো পরিবর্তন নাই। তো গেল, আমাদের আরেকটা সম্ভবত আছে, ওইটা একটু দেখে নিই খুব দ্রুত। ধরেন ইন্টারসেকশন আপডেট, দেন সিমেট্রিক ডিফারেন্স আপডেট, এটা একটা, হ্যাঁ এটাই লাস্ট।
তো সিমেট্রিক ডিফারেন্স কি? যে আমাদের কমন গুলাকে কি করে, বাদ দেয়, বাদ দিয়ে বাকি সব রাখে। তো এটাও কাকে আপডেট করবে? S1 কেই করবে, আমরা S2 কে করি নাই। তো দেখেন, আমরা যদি প্রিন্ট দেই, এই যে সিমেট্রিক ডিফারেন্স করেছে, সাথে সাথে S1 কে আপডেট করে দিয়েছে এবং S2 ভ্যালু যেভাবে ছিল সেভাবেই রাখছে। তো বোঝা গেল সেট রিলেটেড এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কথাবার্তা, জি স্যার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখন আমরা চাইলে সেটের উপর লুপ চালাতে পারি। তো এটা আপনাদেরকে দিলাম, আপনারা একটা সেট ডিক্লেয়ার করেন, করে লুপ থ্রু করে আইটেমগুলোকে প্রিন্ট করেন। এটা আপনাদের টাস্ক, আমি দেখাবো না এটা। ঠিক আছে? আমি একটু 5 মিনিট পরে, মানে অনেকক্ষণ টানা কথা বলতেছি, তো আপনারা এই কাজটা করেন। আমি 5 মিনিট পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। স্যার কি কি করবো স্যার একটু? এই যে এই সেটকে লুপ থ্রু করবেন, লুপ অপারেশন চালাবেন সেটের উপর, প্রত্যেকটা এলিমেন্ট সেট থেকে প্রিন্ট করবেন। লুপের প্র্যাকটিসটা করেন। বুঝেন নাই? বুঝছি স্যার। ওকে। আচ্ছা, আমরা টাপলের ক্ষেত্রে এই যে এই ফাংশনগুলো দেখছিলাম না, এই ফাংশনগুলো কিন্তু সেটের জন্য আছে। তো মানে হয়তো দেখাতে ভুলে যাব, কিন্তু আমি বলছি যে প্রায় সব ক্ষেত্রে সেম। তো আমি যদি এখানে লিখি লেন ফাংশনও সাপোর্ট করে, সাম, মিন, এগুলো আপনারা করবেন এই লুপের পরে, এটা একটু করে প্র্যাকটিস করবেন জাস্ট মনে রাখার জন্য। দেন সর্টেড, ঠিক আছে? এবং সর্টেডটা করবেন রিভার্স, রিভার্স সর্টেড করবেন, রিভার্স। ঠিক আছে, এগুলো সেটে অ্যাভেলেবল আছে। ওকে।
ওকে, কি অবস্থা? করছি তো, করতেছি। কয়েকজন করছেন, বাকিদের কি অবস্থা? কম্পিউটার থেকে দূরে আছেন? এটা তো জাস্ট এমনি দিছিলাম যাতে একটু আপনারা করেন আর কি। আপনাদের এই যে যারা হচ্ছে কাজ দেখান, তারা কিন্তু মার্কস বেটার দেন আপনার, মানে যারা দেন না তাদের থেকে বেশি পাবেন। কারণ এগুলো রেকর্ড থাকে আমার কাছে, প্রত্যেকটা চ্যাটের রেকর্ড থাকে। তো আমরা যখন নিব, ভাইবা নিব, তখন দেখা যাবে যে যারা রেগুলার পার্টিসিপেট করে তারা তুলনামূলক বেটার মার্কস পাবে। ঠিক আছে, আপনাদের কিন্তু আহ, প্রত্যেকটা ব্যাচ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করা হয় এবং তাদেরকে রিকগনিশন করা হয় এবং একটা এক্সট্রা একটা সার্টিফিকেটও দেওয়া হয় যে সে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে। তো এটা কিন্তু একটা সম্মান। তো এটা আপনার নিজেদের মধ্যে একটু কম্পিটিশনের ব্যাপার আছে, প্লাস বুঝতেছেনই তো। তো চেষ্টা করবেন ফার্স্ট হওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমি আর দেখালাম না, এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে নিন, এর আগের যেভাবে করছি আমরা ওই সেম ভাবেই। এখন আমরা ফাইনালি ডিকশনারি নিয়ে কথা বলি। লিস্ট সেট সম্পর্কে আশা করি কোনো মানে প্রবলেম নাই। লুপ যারা করছেন এইভাবেই। তো আচ্ছা, তারপরে একটু দেখাই দিই যারা করেন নাই তাদের জন্য। করা উচিত সবার। না পারলে যদি বলেন যে স্যার পারি না, সেইটা ভিন্ন বিষয়, বাট না করে পারলে সেটা হচ্ছে ঠিক আছে। এটা ভেরি সিম্পল। আর এক লাইনে করতে চাইলে আমরা এখানে একটা আর্গুমেন্ট পাস করে দিতে পারি, তো এক লাইনে হয়ে যাবে তখন। তো এটাই কঠিন কিছু, 1 মিনিটও লাগার কথা না। আচ্ছা, তো একটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে আমি অলমোস্ট ভুলে গেছিলাম। তো আমি এখানে এই যে একটু নোট করে রাখছিলাম যেটা দেখাবো, এই জন্য মনে পড়ছে। আপনাদের বলছিলাম যে 2D সেট, অনেকে জিজ্ঞেস করতে পারে, ভাইভাতে বিশেষ করে এই ধরনের কোশ্চেন করা হয় যে একটা 2D সেট আমাকে ক্রিয়েট করে দেখাও। তো 2D সেট তো আমরা জানি যে মিউটেবল আইটেম নেয় না। তো এইটার একটা মানে আরেকটা একটা ভার্সন আছে যেটার নাম হচ্ছে ফ্রোজেন সেট। ফ্রোজেন সেট, তো ফ্রোজেন সেট কি? ফ্রোজেন সেট কিছুই না, যে আসলে আপনার, আমরা যদি বলি যে ফ্রোজেন সেট ইজ জাস্ট অ্যান ইমিউটেবল ভার্সন অফ পাইথন সেট অবজেক্ট। ঠিক আছে, তো আমরা কি জানি যে সেট হচ্ছে, সেট কি বলেন তো? সেট মিউটেবল না ইমিউটেবল? মিউটেবল। সেট ইজ মিউটেবল, বাট ফ্রোজেন, আরেকবার লিখলাম, সেট ইজ নট, বা ফ্রোজেন সেট ইজ ইমিউটেবল। ঠিক আছে, এই কথাটা। তো যেহেতু ফ্রোজেন সেট ইমিউটেবল, তাহলে আমরা ফ্রোজেন সেটকে সেটের ভেতর স্টোর করতে পারবো। ইভেন ফ্রোজেন সেটের ভেতরে ফ্রোজেন সেটকে আমরা স্টোর করতে পারবো, তাই না? তো দেখেন ফ্রোজেন সেট কিভাবে লেখে, একদম সিম্পল। জাস্ট আমরা লিখতাম হচ্ছে সেট, এখন শুধু লিখবো ফ্রোজেন সেট। তো ধরেন S1 ইকুয়াল টু ফ্রোজেন সেট, দিয়ে ভেতরে দিলাম হচ্ছে আমরা একটা লিস্ট পাস করলাম 1,2,3,4। ঠিক আছে, দেখি রান করে একটু প্রিন্ট করে দেখি S1, দেখেন এটা ফ্রোজেন সেট 1 2 3 4 আসছে। তো এখন আমরা এই ফ্রোজেন সেটের ভেতরে কি করতে পারি, আরেকটা সেট রাখতে পারি। তো এটা তো আমরা লিস্ট দিয়েছি, আমরা ডাইরেক্ট সেট ইনসার্ট করি। হ্যাঁ, সেট দিয়ে দিই, দেওয়ার পরে এটার ভেতরে দিলাম, দেখি এখন কাজ করে কিনা। কাজ করে।
তো আমরা এইটার ভেতরেই আমরা আবার কমা দিয়ে বললাম ফ্রোজেন সেট, অথবা আপনি অন্য জায়গায় লিখেও এখানে করতে পারেন। তো এখানে লিস্ট অথবা যেটাই দেন আপনি কাজ করবে 1,2,3। তো দেখেন এই তো সেটের ভেতরে ফ্রোজেন সেট আরেকটা, ঠিক আছে। এখন বলতে পারেন যে স্যার এখানে 1 2 3 4 আছে, এখানে 1 2 3 4 আছে, তাহলে ডুপ্লিকেট হলো। আসলে কিন্তু ডুপ্লিকেট না, এগুলো সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট, এবং এইটা পুরোটা মিলে এইটার জন্য একটা মাত্র এলিমেন্ট। তার মানে অবশ্যই কি ডিফারেন্স না, বুঝছেন কি বললাম জি আমি? স্যার। এইটা কিন্তু জি একটা স্যার। এলিমেন্ট কার জন্য, এইটার জন্য। আর এগুলা আলাদা এলিমেন্ট। তাহলে আমি যদি এটা লেন্থ বের করি, তাহলে 1 2 3 4 5 6, এটার লেন্থ হচ্ছে 6, এবং 6টা ইউনিক এলিমেন্ট। বোঝা গেল? তো ফ্রোজেন সেট হচ্ছে ইমিউটেবল। তো ইমিউটেবল যেহেতু, তাহলে কি আমরা কোনো আইটেম অ্যাড করতে পারবো এখানে? না স্যার। তাহলে না স্যার। অ্যাড অ্যাড ফাংশনটা নাই এখানে, ঠিক আছে। কোনো আইটেম রিমুভ করতে পারবো? না। তাহলে এগুলোও নাই। শুধুমাত্র যেগুলো রিড করা যায়, যেগুলো টেম্পোরারি, ওই যে আমি বলছিলাম টেম্পোরারি, যে আমাদেরকে কি করে না, মডিফাই করে না। যেমন টেম্পোরারি এখানে ছিল, দেখেন এই যে ইজ সাবসেট, এটা তো কোনো সেটের উপর ইফেক্ট ফেলে না, তার মানে এটা সম্ভব, ওই ওই ফাংশনে অ্যাভেলেবল। এই ডিসজয়েন্ট এটাও চেক করতে পারবো, কিন্তু এটাও করতে পারবো, এটাও করতে পারবো, কিন্তু এই যে এটা কি করতে পারবো, এই যে এটা ইন্টারসেকশন আপডেট, নো। নো, এটা করতে পারবো না, কারণ এটা কি করে, আপডেট করে। তো অথবা আপনারা এটাকে যেহেতু S1 এ আমরা স্টোর করছি, জাস্ট আমরা যদি এখানে নেক্সট আরেকটা সেটে যাই, সেলে যাই, S1 ডট দেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আসলে এগুলো শুধু যেগুলো রিড করার জন্য এই কয়টাই অ্যাভেলেবল, বাকিগুলো কিন্তু এখানে আসতেছে না। দেখেন শুধু কপি, ডিফারেন্স, ইন্টারসেকশন, এই যেগুলো আমি বলছি আর কি। তো এগুলো কি আর দেখাতে হবে? সেম। তার মানে ফ্রোজেন সেট আপনারা শিখে গেলেন, জাস্ট এই কথাটা মনে রাখলেই হবে যে ইমিউটেবল, এবং এটার সাহায্যে আমরা চাইলে অ্যানাদার সেটকেও এর ভেতরে স্টোর করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, আপনাদেরকে লিস্ট কম্প্রিহেনশন শিখাইছিলাম একটা ক্লাস পুরোটা দূরে। তো একটা লিস্ট কম্প্রিহেনশন ব্যবহার করে সেট ক্রিয়েট করতে পারবেন? মূলত ওই যে এই লুপ ক্রিয়েশনের পরে ওইটা বলার কথা ছিল, বাট আমি এইটার কথা আগে মনে হয়েছে, এই জন্য এটা দেখাইলাম। তো এটা তো আমরা লুপ দিয়ে করছি, তাই না? এখন এইটাকে আমরা কি লিস্ট কম্প্রিহেনশন দিয়ে করতে পারবো, 1 থেকে 10-এর একটা সেট। হুম, লিস্ট কম্প্রিহেনশন মনে আছে? হ্যালো? এক লাইনে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ফর ইন পারবেন দিয়ে। না? দেখাই দিব। আচ্ছা দেখাই দিই, সময় অনেক হয়েছে। ধরেন হচ্ছে আমরা, আচ্ছা লিস্টের মতো লিস্টই করি আমরা, লিস্ট তো মনে আছে নাকি? তো লিস্টই জাস্ট জি আপনারা স্যার। এখানে কি করবেন, এই যে এটা কার্লি ব্রেসেস ব্যবহার করবেন, আর বাকি সব লিস্টের মতো। তাহলে আমরা বলছিলাম যে আগে ভেতরের টুকু, লুপের ভেতরে যতটুক পারি ওটুক লিখবো আমরা, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 10, তার মানে 11। এবং এই যে যে ভেরিয়েবলটা আমরা ইউজ করব, সেই ভেরিয়েবলটা একটু সামনে আপনি লিখে দিবেন, শেষ। তাহলে এটা রান করেন, কি হলো, লিস্ট কম্প্রিহেনশন হয়ে গেল। আর বাকি যে যে কম্প্রিহেনশনের যে টপিকগুলো আমরা কভার করছি, ওই জিনিসগুলো দিয়ে আপনারা বাকিগুলো কি করবেন, প্র্যাকটিস করবেন। দেখেন সিমিলারিটি পাচ্ছেন, এগুলো কিন্তু সিমিলার টাস্ক। জি স্যার। ওকে, তো এটা গেল। আজকে কি আর পড়াবো, ডিকশনারি শুরু করবো না এই পর্যন্তই রাখবো, বলেন? আজকে স্যার এই থাকছে। পর্যন্ত রাখেন স্যার। কাল অফ আছে, কাল ছুটি। এই পর্যন্ত দেখাবো। থাকছি, বেশি হলে হবে না। আচ্ছা, আমি ভাবছিলাম যে ডিকশনারি দেখাই আজকে ফাংশনও শুরু করতে চাইছিলাম, বাট এগুলাতে অনেক সময় গেল। সবগুলো ধরে ধরে দেখাইছি তো। ঠিক আছে, এইগুলো করতেছি যারা নতুন তাদের জন্য, যারা এই জন্য প্রথম দিন বলছিলাম যে আপনারা কোডিং কয়জন করছেন, করেন কি নাই। তো যদি আচ্ছা বেশিরভাগই কোডিং করতেন তাহলে দেখতেন এতদিন পাইথন শেষ দিতাম। কারণ যারা পারেন, মানে ভিডিওটা অফ করি, এখানে কি